সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। সহিহ মুসলিম বর্ণনা অনুযায়ী শয়তানের কাছে সবচাইতে প্রিয় কাজ হলো দাম্পত্য জীবনে ভাঙন ধরা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটে যাওয়া। এ তালাক আমাদের সমাজে অহরহ ঘটছে, এটি আমাদের গা শোয়া হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, একের পর এক দাম্পত্য সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এর অন্যতম একটি কারণ হলো তালাক সম্পর্কে ধারণা না থাকা। ইসলাম আমাদেরকে সর্বাবস্থায় তালাকের ক্ষেত্রে এমন তালাক দিতে বলে যে তালাক দেওয়ার পর আবার প্রত্যাহার করার সুযোগ থাকে। কোনো প্রকার বিবাহ পড়ানো ছাড়া, কোনো প্রকার প্রসেস ছাড়া সাধারণভাবেই একজন স্বামী তার তালাককে উইথড্র করার সুযোগ থাকে, এমন তালাক দেওয়ার কথা ইসলাম আমাদেরকে বলে। আমরা অনেকেই জানি না যে তালাকের মধ্যে এক প্রকারের তালাক আছে যে তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়া যায়, প্রত্যাহার করা যায়, উইথড্র করা যায়। প্রিয় দর্শক, ইসলাম মৌলিকভাবে একজন পুরুষকে নির্দেশনা দেয় যে তার স্ত্রীর সাথে যদি কোনোভাবে বনিবনা না হয় তাহলে প্রথমে তাকে সংশোধন করার যতগুলো পন্থা আছে সবগুলো অবলম্বন করা, তাকে বোঝানো, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, না হলে কঠোরতায় যাওয়া, অভিমান করা, সেটাতেও না হলে তৃতীয় পক্ষকে সেখানে ইনভলভ করা, তার মাধ্যমে সংশোধনের চেষ্টা করা, তাতেও যদি না হয় এবং কোনোভাবেই সংসার টেকানোর কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সুচিন্তিতভাবে প্রত্যাহারযোগ্য তালাকের পথ অবলম্বন করা। আর সে প্রত্যাহারযোগ্য তালাক হলো, কোনো স্বামী তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিবেন না। মাসিক থেকে পবিত্র হওয়ার পর যখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন স্ত্রী, তখন শারীরিক সম্পর্ক করার আগে স্ত্রীকে একটি মাত্র তালাক দেওয়া, এটা হলো সুন্নাহসম্মত তালাক। কোনো স্বামী যদি এই পদ্ধতি অনুযায়ী স্ত্রীকে মাত্র একটি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক দেওয়ার পর তিনি ইদ্যতের মধ্যে প্রত্যাহার করে নিতে পারেন। ইদ্যত হলো পরবর্তী 3টা মাসিক, যখন তিনি তালাক দিলেন এর পরবর্তী যে মাসিক হবে, এই মাসিকের পরবর্তী আরও একটা মাসিক এবং আরও একটা মাসিক, পরপর 3টা মাসিক অতিক্রান্ত হওয়া, এটা হলো ইদ্যত অতিক্রম হওয়া। এই 3টা মাসিক অতিক্রম হওয়ার আগে আগে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রত্যাহার করে নিতে পারেন এবং সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়ানোর কোনো প্রয়োজন হবে না। এক্ষেত্রে প্রত্যাহারের পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিশদ আলোচনা আছে। মুখে যদি বলেন যে আমি প্রত্যাহার করে নিলাম, অথবা স্বামী স্ত্রী হিসাবে তারা বসবাস করা শুরু করলেন, তাতে কিন্তু প্রত্যাহার হয়ে যাবে। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, অর্থাৎ একটা তালাক দেওয়ার পর স্ত্রীকে আর কোনো তালাক দেয়া না হয়, বরং 3টা মাসিক পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার আকদের মাধ্যমে তারা চাইলে কোনো কালে আবার একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, সেক্ষেত্রে অন্যত্র বিবাহের কোনো প্রয়োজন হয় না। তাহলে শুধুমাত্র একটি বিষয় খেয়াল করতে হয়, তা হলো তালাকের ক্ষেত্রে কোনো অবস্থায় সরাসরি 3 তালাকে যাওয়া যাবে না। এক শব্দে 3 তালাক দিলে পতিত হবে কিনা সেটি অনেক বিশদ আলোচনা সাপেক্ষ বিষয়, কিন্তু 1 তালাক, 2 তালাক, 3 তালাক এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু একাধিক তালাক পতিত হয়ে যায়। আর এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। এজন্য আমরা অনেকেই তালাক দিতে গিয়ে দেখা যায় যে 3 তালাক বরং 3000 তালাক দিচ্ছি, স্ত্রীকে তো স্ত্রীকে, স্ত্রীর 14 গোষ্ঠীকে ধরে তালাক দিয়ে দিচ্ছি রাগের মাথায়। এগুলো সবগুলো মূর্খতার সুলভ কাজ, যেগুলোর জন্য পরবর্তীতে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। এজন্য আমাদেরকে প্রত্যাহারযোগ্য তালাকের দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে, একটি তালাক দিতে হবে এবং এরপরে অপেক্ষা করতে হবে। যদি ইদ্যতের মধ্যে নিজেদের মধ্যে বনিবনা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তারা প্রত্যাহার করে নেবেন, এরপরে আর 2 তালাকের স্কোপ থাকবে। আর যদি ইদ্যত পার হয়ে যায় তারপরেও আকদের মাধ্যমে তারা আবার একে অন্যের সঙ্গে সংসার করার সুযোগটা খোলা থাকে। আর যদি 1 তালাক দেওয়ার পরে কোনো কালে আবার 2য় তালাকও দেন বা 1 তালাক দেওয়ার পরে 2য় তালাকও দেন, তাহলেও সেক্ষেত্রেও প্রত্যাহার করার সুযোগ থাকে ইদ্যতের মধ্যে। কিন্তু 3য় তালাক দিয়ে ফেললে তখন আর প্রত্যাহার করার কোনো সুযোগ থাকে না। তাহলে তালাক 3য়টা দেওয়া, এটা হলো প্রত্যাহারের দুয়ারকে বন্ধ করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ক্ষেত্রে সুন্নাহসম্মত উপায়ে সঠিকভাবে প্রতিটি কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। প্রত্যাহারযোগ্য তালাক ছাড়া চরমপন্থা অবলম্বন করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কেউ তার স্ত্রীকে তালাক দেওয়ার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বা ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুরব্বীরা স্বামী স্ত্রীকে তওবা পড়িয়ে পুনরায় ঘর সংসার করার সুযোগ করে দেন। আজ আমাদের জানার বিষয় হলো, তালাক যদি কেউ দিয়ে দেন তাহলে তওবা করলে সে তালাক প্রত্যাহার হয়ে যায় কিনা, পুনরায় ঘর সংসার করা যায় কিনা, এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দিয়েছে কিনা। এ বিষয়ে যে হাদিসটি আমাদের সামনে সর্বাগ্রে চলে আসে সেটি বর্ণিত হয়েছে তিরমিজিতে, আবু দাউদ এবং ইবনে মাজায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। অর্থাৎ 3টি কাজ এমন আছে যে কাজগুলো মানুষ সিরিয়াসলি করলে যেমন সেটা সম্পাদিত হয়ে যাবে, দুষ্টুমি করে করলেও সে কাজটি ঘটে যাবে, অর্থাৎ ঠেকাবার কোনো উপায় থাকবে না। সেই 3টি কাজের একটি হলো বিবাহ, আরেকটা হলো তালাক, আরেকটা হলো তালাক যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে তালাক প্রত্যাহার করা। এই কাজগুলোকে যদি হেসে হেসে দুষ্টামি করেও করে তারপরেও কাজগুলো ঘটে যাবে, সংগঠিত হয়ে যাবে। অতএব তালাক যদি কেউ ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী তার স্ত্রীকে দিয়ে থাকেন এবং তালাক যদি সংগঠন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তওবা করানোর মাধ্যমে সে তালাক প্রত্যাহারের কোনো স্কোপ নেই। হ্যাঁ, প্রত্যাহারযোগ্য তালাক যদি তিনি দেন তাহলে সেক্ষেত্রে মুখে বা আচরণের মাধ্যমে তিনি প্রত্যাহার করে নিতেই পারেন, কিন্তু এখানে তওবার কোনো বিষয় নাই। তালাক একটি বৈধ বিষয়। যদি কেউ তার স্ত্রীকে তালাক দেন এবং ইসলামী শরিয়ার নীতিমালাকে অবলম্বন করে তালাক দেন তাহলে তিনি কোনো গুনাহের কাজ করেন, এখানে তওবা করার কোনো বিষয় নয়। আর তওবা করলে তালাক উইথড্র হওয়ার বা প্রত্যাহার হওয়ার কোনো স্কোপও নেই। যার কারণে যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় এমনিতেই প্রত্যাহার হবে, আর প্রত্যাহারযোগ্য তালাক না হলে তওবা করলে সেই তালাক প্রত্যাহারের কোনো সুযোগ থাকবে না। অতএব আমাদের সমাজে প্রচলিত তওবা পড়িয়ে আবার সংসার করার সুযোগ করে দেওয়া, এটি ইসলামী শরিয়া অ্যালাউ করে না, অনুমোদন করে না। এটা সম্পূর্ণ মনগড়া একটা কাজ আমাদের সমাজের। তবে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চান তাহলে সেটা গুনাহের কথা। কারণে অকারণে তালাক যদি প্রার্থনা করেন, তিনি তালাক চান, দাবি করেন, ঝগড়া হলেই স্বামীকে বলেন তালাক দিয়ে দিতে, তাহলে সেটা গুনাহের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মেয়েদের ভর্ৎসনা করেছেন। তিনি সে কাজ থেকে তিনি তওবা করবেন। কোনো স্বামী যদি তার স্ত্রীকে কথায় কথায় তালাকের কথা বলেন, যখন তখন তালাকের কথা বলেন, অথবা তালাকের শপথ করেন, তাহলে সেটাও একটা নিন্দনীয় কাজ। প্রয়োজনে অপ্রয়োজনে এই তালাকের মতো বিষয়কে ব্যবহার করা, এই বিষয়গুলো থেকে তাদেরকে তওবা পড়ানো যেতে পারে, তওবা করানো যেতে পারে, তারা এগুলো থেকে তওবা করবেন। কিন্তু তালাক দিয়ে ফেললে তওবা পড়িয়ে আবার ঘর করার কোনো ধারণা ইসলাম দেয়নি। সে তালাককে বিবেচনা করে, সেটাকে পর্যালোচনা করে, সেটার বিধান ইসলামের শরীয়তে যেটা রয়েছে সেটা কার্যকর হয়ে যাবে অটোমেটিকলি। তওবা করে সেটাকে প্রত্যাহার করা বা সেটাকে উইথড্র করার কোনো সুযোগ নেই। বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে, মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে, তার চাইতে অনেক গুণ বেশি, পুরুষের চাইতে মেয়েরা অনেক গুণ বেশি ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না? এই প্রশ্ন উত্তর হলো, তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে, এটা হলো মূল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে, তাহলে বোঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা। এবং বিভিন্ন সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে একটি হাদিস, তারা বলেছেন আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক দিবে পুরুষেরা আর ইদ্যত পালন করবে মহিলারা। তাহলে তালাক দিবে মূলত পুরুষেরা, এটা হলো মূল বিধান। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল, কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না, উভয়ের হাতে কেন পাওয়ারটি দেওয়া হয়নি? তার বহু যৌক্তিক ব্যাখ্যা আছে, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলামের শরীয়ত দিয়েছে, এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই, এই জন্য সে সারা জীবন জুলুমের শিকার হবে, ব্যাপারটি এমন না। কারণ বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে, তালাকের বিকল্প, আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে, এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তাফউইজ। তালাকের তাফউইজের মাধ্যমে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। তালাকের তাফউইজটা হলো, স্বামী যদি তার স্ত্রীকে অধিকার দেন যে তুমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারো, তোমাকে আমি অধিকার দিলাম, সেটা বিভিন্ন শর্ত সাপেক্ষে হতে পারে যে এই শর্ত পাওয়া গেলে তুমি তখন নিজের প্রতি নিজে তালাক দিতে পারবা, আমি তোমাকে পাওয়ার দিলাম। স্ত্রীকে যদি এই তালাক দেওয়ার অধিকার সমর্পণ করে থাকে স্বামী, তখন স্ত্রী ওই তালাক এর পাওয়ারটা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারেন, সে উদ্যোগ নিতে পারেন। আমাদের দেশে প্রচলিত বিবাহের যে কাবিননামা আছে, সেই কাবিননামায় একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে রীতিমতো লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে নিয়ম মতো ভরণ পোষণ না দেন, শারীরিকভাবে টর্চার করেন, জুলুম করেন এবং এই কাজ করেন, তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। তাহলে মেয়েরা তালাকের উদ্যোগ নিতে পারে, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে, শর্ত হলো স্বামী যদি তাকে তালাকের অধিকার দিয়ে থাকে। যদি স্বামীকে তালাকের অধিকার না দেয় এবং সে জুলুমের শিকার হয়, তখন সে আদালতে শরণাপন্ন হতে পারে, স্বামীকে খোলার প্রস্তাব করতে পারে, সেটা ভিন্ন ইস্যু। এই যে তালাকের তাফউইজ বা স্বামী যদি তালাকের অধিকার দেয় তখন স্ত্রী তালাক প্রয়োগ করতে পারে, এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1,
অনেক মহিলারা করে কি, স্বামীকে তালাক দেয়। শত শত তালাকের ঘটনা এরকম ঘটে যে আমাকে যেহেতু স্বামী তালাকের অধিকার দিছে বা কাবিননামায় লেখা আছে, স্বামী সেখানে সিগনেচার করেছেন, অতএব আমি অধিকার পেয়ে গেছি, সেহেতু আমি স্বামীকে তালাক দিলাম। কিয়ামত পর্যন্ত যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি হবে না? তালাক হবে না, কারণ তালাক পতিত হওয়ার পাত্র স্বামী নন, তালাক পতিত হওয়ার পাত্র হলেন স্ত্রী। অতএব স্ত্রী যদি বলেন আমি তালাক গ্রহণ করলাম, তখন তালাক পতিত হবে। যদি স্বামীকে তালাক দিলাম বলে তাহলে কি হবে না? তালাক হবে না। এক নাম্বার দুই, যেই শর্তে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে সেই শর্ত পাওয়া যেতে হবে। মনে চাইলো আর তালাক দিয়ে চলে গেলাম, ব্যাপারটা এরকম না। কাবিননামায় যে শর্ত আছে অথবা স্বামী আপনাকে স্ত্রীকে যে শর্তে তালাকের অধিকার দিয়েছেন সেই শর্তগুলো যদি পাওয়া যায়, তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে কি হবে? বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে মেয়েরাও তালাকের অধিকার প্রয়োগ করতে পারেন যদি স্বামী তাকে তালাকের অধিকার দিয়ে থাকে। যদি না দেয় তাহলে সারা জীবন তালাক দেখ বা নেক, তাতে কি হবে না? তালাক পতিত হবে না।